এবার আমরা ফিজিক্যাল সায়েন্স সম্বন্ধে আলোচনা করব। তো এর প্রথম কোশ্চেন কি, হুইচ মেটাল ইজ ইউজড টু কোট আয়রন ডিউরিং গ্যালভানাইজেশন। এই কোশ্চেনটা আমাকে অ্যান্সার দেওয়ার আগে আমাকে গ্যালভানাইজেশন সম্বন্ধে জানতে হবে। হোয়াট ইজ গ্যালভানাইজেশন? গ্যালভানাইজেশন কি? আমাদের আশপাশে দেখবে রড, টিন, লোহা ধীরে ধীরে রাখার ফলে দেখবে ক্ষয়ে যায় বা মরিচা পড়ে যায়। তাই তাই এই লোহা রডে যাতে খুব তাড়াতাড়ি ক্ষয়ে বা মরিচা পড়ে না যায় তার জন্য এই রডে বা টিনের উপরে এক ধরনের প্রলেপ দেওয়া হয়। যা কিসের প্রলেপ দেওয়া হয়? সেটা হচ্ছে জিঙ্ক। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আর লাইট রে ইনসিডেন্ট ফ্রম ইয়ার টু গ্লাস। একটা ইনসিডেন্ট রেটা কোথা থেকে যাচ্ছে? ইয়ার থেকে একটা গ্লাস মিডিয়ামে যাচ্ছে। একটা অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল? ইনসিডেন্স অফ অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 20 ডিগ্রি। দ্য ডেভিয়েশন অফ দ্য রে, আমাকে বিচ্যুতি চেয়েছে। তো আমরা জানি এটা যদি একটা মিডিয়াম ধরে নিই, তাহলে একটা আলো আসছে ইনসিডেন্ট ভাবে এভাবে পড়ছে, তাহলে এটা সোজা না গিয়ে রিফ্র্যাক্টেড এটা কি হবে? একটু বেঁকে চলে যাবে। তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। আমরা যদি এর উপরে একটা লম্ব টানি তাহলে কি দেখা যাবে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত বলেছে এখানে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এখানে বলেছে 30 ডিগ্রি। আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কত বলেছে? অ্যাঙ্গেল বলেছে 20 ডিগ্রি। ইনসিডেন্ট রেটা কেমন আসার কথা ছিল? এরকম ভাবে সোজা না এসে একটু বেঁকে গেছে, তাই এতটা অ্যাঙ্গেল বেঁকে গেছে। তাই এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 30 থেকে যে 20 বাদ দিই তাহলে হবে 10 ডিগ্রি। অ্যান্সার কত আছে? 10 ডিগ্রি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? অ্যান এলিমেন্ট হ্যাজ 12 ইলেকট্রনস। একটা এলিমেন্টে 12টা ইলেকট্রন আছে। পজিশন অফ দ্য এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। সেই ইলেকট্রন সংখ্যা দেখে আমরা এই এলিমেন্টের পিরিয়ডিক টেবিলে তার অবস্থানটা, আমাদেরকে মৌলের অবস্থানটা জানতে হবে। তাহলে 12টা ইলেকট্রন, আমরা কোনো মৌলের পিরিয়ডিক টেবিলের অবস্থান কিভাবে জানি? আমরা জানি ইলেকট্রন বিন্যাস করে কিভাবে করতে হবে? আমরা জানি ইলেকট্রন বিন্যাস করতে হয় 1s 2s 2p 3s অ্যান্ড সো অন, এভাবে পরপর করে চলে যায়। তাহলে আমরা জানি এস সাবসেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ধরে? দুটো। এস সাবসেলে ম্যাক্সিমাম দুটো। পি সাবসেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ধরে? হচ্ছে 6টা। আর এস সাবসেলে হচ্ছে দুটো। আমাদেরকে পিরিয়ডিক টেবিলে মানে পিরিয়ডস দেখতে হবে যে ম্যাক্সিমাম মানে হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার, হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এখানে এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখেছি, এই ইলেকট্রনের হাইয়েস্ট প্রিন্সিপাল নাম্বার কোনটা? এটা হচ্ছে 3। তাই এটা ডিনোট করবে কি? পিরিয়ড। এটাকে আমরা সেলও বলে থাকি, মানে এই যে 3টাকে। তাই আমরা দেখতে হবে যে 3 কোথায়, পিরিয়ড সংখ্যা 3 কোথায় আছে। আর পিরিয়ড সংখ্যা এখানে একটা 3 পেয়েছি, এইখানে 3 পেয়েছি, আর এইখানে 3 পেয়েছি। এবার আমাদের দেখতে হবে গ্রুপ। আমরা গ্রুপটা কিভাবে বের করব? আমরা যেমন ভ্যালেন্স ইলেকট্রন মানে শেষ ইলেকট্রনের যে কক্ষপথে থাকবে, যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন শেষ কক্ষপথে থাকবে, সেটা হচ্ছে তার গ্রুপ। তো আমরা জানি যে শেষ কক্ষপথ কোনটা হচ্ছে 3s। ম্যাক্সিমাম ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে? এই দুটো। তাই তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2। তাই এটা হচ্ছে তার অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ। মানে তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 50 হার্জ, আর তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 মিটার। যদি আমার কম্পাঙ্ক আর তরঙ্গ দেওয়া আছে, তার বেগ করে দিয়েছে। আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু কি জানি? ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ভিটা হচ্ছে কি? বেগ, ভেলোসিটি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এনটা। এটা হচ্ছে ল্যামডা, হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ। তাহলে আমরা এই যে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা থেকে বসিয়ে এই অঙ্কটা করতে হবে। এখানে কি দেওয়া আছে? হার্জ। এন কত দেওয়া আছে? 50 হার্জ। এন দেওয়া আছে কত? 50 হার্জ। তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 মিটার। এটা ল্যামডা দেওয়া আছে কত? 2 মিটার। তাহলে এইখানে এই সূত্রতে বসিয়ে দাও ফর্মুলাতে। ভি ইজ ইকুয়াল টু এন কত দেওয়া আছে? 50 ইন্টু ল্যামডা কত দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2।
তাহলে কত হবে 100 মিটার পার সেকেন্ড। 100 মিটার সেকেন্ড কোথায় আছে বি, এটা হচ্ছে তার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। এখানে কি আছে, দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ -2.0 ডি, পাওয়ারটা কত দেওয়া আছে 2.0 ডি, দ্বারা তার ফোকাল লেন্থ বের করতে পেরেছে। ফোকাল লেন্থের সাথে পাওয়ারের কি সম্পর্ক, ফোকাল লেন্থের সাথে পাওয়ারের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু 1/f। এফটা কি, এফটা হচ্ছে ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ। আর পিটা কি, পিটা হচ্ছে কোনো লেন্সের পাওয়ার। তাহলে আমাদের এখানে কি আছে, পাওয়ার দেওয়া আছে, আমার ফোকাল লেন্থ বেরোবে। তাহলে আমরা এই সূত্র থেকে কি লিখতে পারি, এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু 1/পাওয়ার। তাহলে পাওয়ার কত হয়েছে -2.0, তাহলে এটা আমরা কি লিখতে -0.5, এটা হচ্ছে ফোকাল লেন্থ -0.5, এটা হচ্ছে তার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। কি বলে, তারপর হচ্ছে দ্য ওয়ার্ক ডান বাই ফোর্স অন অ্যান অবজেক্ট ডাজ নট ডিপেন্ড আপন, মানে ওয়ার্ক ডান কোনো একটা বস্তু কিসের উপরে নির্ভর করে না। তো আমরা জানি ওয়ার্ক ডান আমাকে এই অ্যান্সার দিতে গেলে ওয়ার্ক ডানটা কি হবে জানতে হবে, ওয়ার্ক ডান কিসের উপর ডিপেন্ড। ওয়ার্ক ডান আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। ওয়ার্ক ডান, এটা হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কি হবে, এফটা কি, এফটা হচ্ছে ফোর্স, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, আর অ্যাঙ্গেল, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল থিটা। তাহলে কি কি দেওয়া আছে দেখো, ফোর্স অ্যাপ্লাইড, ফোর্সের উপরে ওয়ার্ক ডান ডিপেন্ড করছে, ডিসপ্লেসমেন্টের উপরেও ওয়ার্ক ডান ডিপেন্ড করছে, অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের উপরেও ওয়ার্ক ডান ডিপেন্ড করছে, ইনিশিয়াল ভেলোসিটির উপরে ওয়ার্ক ডান ডিপেন্ড করছে না। তাহলে আমার অ্যান্সার হবে ইনিশিয়াল ভেলোসিটি অফ অবজেক্ট। ইনিশিয়াল ভেলোসিটি অবজেক্ট ওয়ার্ক ডানের সাথে ডিপেন্ড করে না। তারপর কি, দ্য এনার্জি অফ এ ফোটন, দ্য এনার্জি অফ ফোটন অফ লাইট ইজ প্রপোর্শনাল টু ইটস। আমরা জানি কোনো ফোটনের এনার্জি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে এনার্জি অফ ফোটন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারি, ই প্রপোর্শনাল টু নিউ। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, ই সমান উপর নিউ। তাহলে আমরা নির্ভর করছে হচ্ছে, ডিপেন্ড করছে হচ্ছে ফ্রিকোয়েন্সির উপরে, প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ওকে, এ সাউন্ড ওয়েভ ট্রাভেলস ফ্রম এয়ার টু ওয়াটার। একটা সাউন্ড ওয়েভ ট্রাভেল করছে কোথা থেকে, ওয়াটার, এয়ার মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়ামে। দ্য কোয়ান্টিটি দ্যাট রিমেন্স আনচেঞ্জড। তোমরা যখন এরকম কোশ্চেন কি বলছে, কোন কোয়ান্টিটিটা, নিচের যে অপশন দেওয়া আছে কোন কোয়ান্টিটিটা চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। তোমরা যখন দেখবে যে কোনো একটা সাউন্ড ওয়েভ একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, তখন সমস্ত কিছু চেঞ্জ হবে এক্সেপ্ট ফ্রিকোয়েন্সি। একমাত্র ফ্রিকোয়েন্সিটাই কোনো চেঞ্জ হবে না, সেম থেকে যাবে, কনস্ট্যান্ট থেকে যাবে। তারপরে কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সলিউশন হ্যাভ দ্য হাইয়েস্ট H+ আয়ন কনসেন্ট্রেশনস। H+ আয়ন কনসেন্ট্রেশনস যখনই আমরা দেখতে পাবো, তখন আমরা কিসের কথা মনে পড়বে, তখন আমরা অ্যাসিডের কথা মনে পড়বে। অ্যাসিড, অ্যাসিড, অ্যাসিড কি বলছে, কোনো দ্রবণে H+ আয়নের প্রেজেন্স থাকলে সেটাকে আমরা অ্যাসিড বলবো। তাহলে সেটাকে আমরা অ্যাসিড বলবো। তো কোশ্চেনে বলছে যে হাইয়েস্ট H+ আয়ন কনসেন্ট্রেশন কার, তাহলে হাইয়েস্ট H+ কনসেন্ট্রেশন আমরা তাকেই বলবো যার H+ আয়ন কনসেন্ট্রেশন কোনো দ্রবণে যার সব থেকে বেশি। তাহলে কি হবে, সব থেকে বেশি যদি H+ আয়ন কনসেন্ট্রেশন কোনো দ্রবণে থাকে, তার অ্যাসিডিটি হচ্ছে সব থেকে বেশি। অ্যাসিডিটি যদি সব থেকে বেশি হলে তার পিএইচ কি হবে, তার পিএইচ হবে সব থেকে কম। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে H+ আয়ন কনসেন্ট্রেশন যে দ্রবণের সব থেকে বেশি, তার অ্যাসিডিটি সব থেকে বেশি, তার পিএইচ কি হবে, পিএইচ সব থেকে কম হবে। আমরা অ্যাসিডের পিএইচ অফ অ্যাসিড কত ধরি, আমরা ধরি 1 থেকে 7 পর্যন্ত সাধারণত
পিএইচ কে আমরা অ্যাসিড বলি। তাহলে H+ আয়ন হাইয়েস্ট H+ আয়ন কনসেন্ট্রেশন কার আছে, যার পিএইচ ভ্যালু সবথেকে কম। তো এই অপশনের মধ্যে দেখো পিএইচ ভ্যালু সবথেকে যার সবথেকে কম তার H+ আয়ন কনসেন্ট্রেশন সবথেকে বেশি। তাহলে এখানে দেখো যে লেমন জুসের পিএইচ হচ্ছে 2.2, সবথেকে কম, তাহলে তার H+ আয়ন কনসেন্ট্রেশন সবথেকে বেশি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কারেক্ট ফর্মুলা অফ ক্যালসিয়াম ফসফেট। কারেক্ট ফর্মুলা অফ ক্যালসিয়াম ফসফেটের আমরা দেখতে হবে যে রেডক্স সংখ্যা, জারণ সংখ্যা আমরা দেখতে হবে। ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত? ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 2, আর ফসফেট জারণ সংখ্যা দেখতে হবে যে 3। তাহলে দেখতে হবে যে কোন ফর্মুলাটা ক্যালসিয়ামের জারণ সংখ্যা 2 আসছে। এটা যদি ভাঙি তাহলে আমার Ca2+ PO4 3-, দেখো কোনটা আসছে, এটা আসছে। তাহলে এই অপশনটা Ca3PO4 এটা হচ্ছে কারেক্ট। এটাই করতে হবে। এটা আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোইং উইল ফর্ম ব্রাউন প্রেসিপিটেট। কি বলবে? ব্রাউন প্রেসিপিটেট ফর্ম করবে আপন রিঅ্যাক্টিং উইথ নেচারাল রিএজেন্ট। তো ন্যাচারাল রিএজেন্ট আমরা কি জন্য ইউজ করি? ন্যাচারাল রিএজেন্ট ইউজ করি হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডিটেকশন অফ অ্যামোনিয়া and NH4+ আয়ন। তাহলে কি ন্যাচারাল রিএজেন্ট কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, কার অ্যানালিসিসের জন্য? অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়নের অ্যানালিসিসের জন্য আমরা ন্যাচারাল রিএজেন্ট ইউজ করি। যখন আমরা ন্যাচারাল রিএজেন্টটা অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়নের সাথে রিঅ্যাক্ট করবো তখন আমাদের কি দিবে? একটা ব্রাউন প্রেসিপিটেট দিবে, ব্রাউন কালারের একটা অধক্ষেপ করবে। তো কি এখানে অপশন কি আছে? অ্যামোনিয়া গোল। দিস ইজ অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে to rise the temperature of 2 kg of water by 10 degree Celsius the energy required, মানে আমাকে এনার্জি বের করতে দিয়েছে। আমাকে যদি এখানে মাস দেওয়া থাকে, চেঞ্জ ইন টেম্পারেচার দেওয়া থাকে, স্পেসিফিক হিট দেওয়া থাকে, তাহলে আমাকে এনার্জি খুব সহজেই বের করতে পারে। একটা সূত্র আছে E = ms × ΔT, যেটা হচ্ছে m হচ্ছে মাস, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, আর এটা হচ্ছে স্পেসিফিক হিট। এটাকে আমি এস দিয়েও লিখতে পারি। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দাও। E = m কত দেওয়া আছে? 2 কেজি দেওয়া আছে। এস কত দেওয়া আছে? 4200 জুল দেওয়া আছে। kg/Kelvin দেওয়া আছে। টেম্পারেচার চেঞ্জ কত হচ্ছে 10, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 10। তাহলে এখানে লিখতে পারি এত জুল, এখানে লিখতে পারি তো কারেক্ট অপশন হচ্ছে এ, 84 কিলোজুল। নেক্সট কোশ্চেনে দ্য এসআই ইউনিট অফ প্রেশার ইজ। প্রেশার এসআই ইউনিট কি? তাহলে অপশনগুলো দেখা যাক। নিউটন কার প্রেশার? নিউটন হচ্ছে ফোর্সের এসআই ইউনিট। ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। জুল কার? জুল হচ্ছে এনার্জির এসআই একক হচ্ছে জুল। পাস্কাল হচ্ছে প্রেশারের এসআই একক। তাহলে ওয়াটটা কার হবে? ওয়াটটা হবে হচ্ছে কারেন্টের এসআই একক। নেক্সট কোশ্চেন, brine solution. Brine solution is a solution of NaCl আর ওয়াটার। NaCl আর ওয়াটার ব্রাইন সলিউশন নাম হচ্ছে ব্রাইন সলিউশন। তো NaCl কোথায় এখানে? NaCl। ঠিক আছে। Which of the following elements is least reactive? Least reactive ওয়ার্ডটা যখনই শুনবো তখনই আমার কার কথা মনে পড়বে? ইনার্ট গ্যাসের কথা পড়বে। ইনার্ট গ্যাসের কথা মনে পড়ে যাবে। ইনার্ট গ্যাস কি? ইনার্ট গ্যাস হচ্ছে কারোর সাথে কোনো মলিকুলস বা কোনো কম্পাউন্ড কারোর সাথে তারা রিঅ্যাক্ট করে না। তো ইনার্ট গ্যাস কোনগুলো? ইনার্ট গ্যাস হচ্ছে একটা হচ্ছে হিলিয়াম, নিয়ন,
আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন। তো এখানে দেখা যায় কোনটা আছে, হিলিয়াম, আর্গন আছে, আর এখানে আছে আর্গন আছে, আর এখানে হচ্ছে আর্গন। নেক্সট কোশ্চেন। এরপর ক্যাটাগরি 2 এ, ক্যাটাগরি 1 অধিক অ্যান্সার আমরা দেখতে পাবো। কি কি বলতে, আ ম্যান লিফটস আ 50 কেজি বক্স টু আ হাইট অফ 2 মিটার। একজন ব্যক্তি একটা 50 কেজি বস্তুকে 2 মিটার উচ্চতায় তুললে যে কৃতকার্য হয় তার মান কত? আমাকে এখানে ওয়ার্ক ডান জানতে চেয়েছে। আমাদের যদি এখানে হাইট দেওয়া থাকে আর ওয়েট দেওয়া থাকে আর জি দেওয়া থাকে, তাহলে ওয়ার্ক ডান খুব সহজে বের করতে পারে। সূত্র হচ্ছে W = mgh, যেটা এমটা হচ্ছে মাস, যেটা হচ্ছে গ্র্যাভিটেশন, আর এইটা হচ্ছে হাইট। এই সূত্রতে আমি ফেলি তাহলে কত হবে, ওয়ার্ক ডান = এমটা কত দেওয়া আছে 50 কেজি, জিটা কত দেওয়া আছে 9.8, আর এই হাইটটা কত দেওয়া আছে, হাইট আছে দেওয়া আছে 2 মিটার। তাহলে 100 × 9.8 জুল = 980 জুল। কত আছে 980 জুল। এটা হচ্ছে তার অ্যান্সার। কি বলেছে, ইফ টু আইডেন্টিক্যাল ক্যাপাসিটার্স আর কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড প্যারালাল দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। বলছে দুটো আইডেন্টিক্যাল ক্যাপাসিটার ধরলাম সি আর সি, যার মান খুব সেম। ক্যাপাসিটারকে যদি আমি একবার সিরিজে অ্যাড করি আর একবার বলছে প্যারালালে অ্যাড করি, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে? তাহলে দেখা যাক, আমরা দুটো ক্যাপাসিটার আমরা যদি সিরিজে যোগ করি তাহলে তার ফর্মুলাটা কি? তার ফর্মুলা সি তার ফর্মুলাটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে 1/c ইকুইভ্যালেন্ট = 1/c + 1/c। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে c/2। আর ইন প্যারালাল বলেছে, আমরা যদি দুটো ক্যাপাসিটারকে প্যারালালে অ্যাড করি তাহলে তার সূত্রটা হচ্ছে c ইকুইভ্যালেন্ট c = c + c। তাহলে কি হবে 2c। তাহলে দেখা যায় অ্যান্সারটা কি আছে, প্রথমে সিরিজ c যে c/2 2/c। হ্যাঁ, ও হ্যাঁ, এই তো এটা হচ্ছে অ্যান্সার। এইখানে ইংলিশটা দেখবো, ইংলিশের এই বি নাম্বার অপশনটা কারেক্ট হবে, বি নাম্বার অপশনটা কারেক্ট হবে। বাংলাতে একটু ভুল দেওয়া আছে, বি নাম্বার অ্যান্সারটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, প্রাইমারি কনস্টিটিউটিভ এলিমেন্ট অফ ব্রোঞ্জ। ব্রোঞ্জটা প্রাইমারি এলিমেন্ট মানে কি কি নিয়ে ব্রোঞ্জ তৈরি? একটা হচ্ছে টিন আর একটা হচ্ছে কপার, এই দুটো এলিমেন্টস নিয়ে তৈরি। তাহলে একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে টিন। বলছে আকার অ্যাক্সিলারেটস ইউনিফর্ম ফর্ম 10 মিটার/সেকেন্ড টু 30 মিটার/সেকেন্ড ইন 10 সেকেন্ড। তাহলে আমরা কি একটা কার সে ইউনিফর্ম একইভাবে যাচ্ছে, তার ভেলোসিটিটা কি বাড়াচ্ছে 10 থেকে 30 মিটার 10 সেকেন্ডে, ভেলোসিটি 10 থেকে 30-এ ইনক্রিজ করেছে। তাহলে তার কি অ্যাক্সিলারেশন কত? আমরা যখনই এইভাবে ইনিশিয়াল ভেলোসিটি যখন দেওয়া থাকবে, ফাইনাল ভেলোসিটি দেওয়া থাকবে আর টাইম যখন দেওয়া থাকবে, তখন তার সূত্র হচ্ছে v = u + at। ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, আর টি হচ্ছে টাইম। আমাকে এখানে কি অ্যাক্সিলারেশনটা বের করতে দিয়েছে, অ্যাক্সিলারেশনটা কত, অ্যাক্সিলারেশনটা বের করতে দিয়েছে। তাহলে তুমি এই সূত্রতে যদি বসানো যায় সব মানগুলো, তাহলে ভি এর মানটা কত দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 30 মিটার/সেকেন্ড। তাহলে ইউ এর মানটা কত দেওয়া আছে? ইউ এর মানটা দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড প্লাস a × 10 সেকেন্ড। তাহলে যদি আমি
A ইন্টু 10, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু আসবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে? আ পেয়ার অফ আইসোটোপস হ্যাভ, আইসোটোপস মানে কি? আইসোটোপস হচ্ছে সেম নাম্বার অফ প্রোটন সংখ্যা, সেম প্রোটন নাম্বার। যখন কোনো একটা কম্পাউন্ডে দুটো কম্পাউন্ড তুলনা করবো, যদি প্রোটন সংখ্যা সেম থাকে তাহলে সেটাকে আমরা আইসোটোপ বলবো। তাহলে কি? সেম নাম্বার অফ প্রোটনস, অপশন এ কারেক্ট। সেম নাম্বার অফ নিউট্রন, সেম নাম্বার অফ যদি নিউট্রন থাকে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো আইসোটোন, টোন। আর আমরা যদি সেম মাস নাম্বার থাকে, তার সেম মাস নাম্বারটা যদি থাকে তাহলে আমরা কি বলবো? আইসোবার, আইসোবার। তাহলে এখানে কি দেওয়া আছে? অপশন এ কারেক্ট, সেম নাম্বার অফ প্রোটনস। কিন্তু আমরা জানি যে কোনো একটা কম্পাউন্ডে বা অ্যাটমে যত সংখ্যা প্রোটন থাকে ঠিক তত সংখ্যায় ইলেকট্রন পাওয়া যায়। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন এ আর অপশন বি দুটো হচ্ছে কারেক্ট। আর নেই, আজ এই পর্যন্ত। এরপরেও নেক্সট ভিডিও আসতে থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য যে এ নলেজ একাডেমি আছে এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রিপশন করে দেবে। সো থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।